সবার মধ্যে জোশ আছে? তো প্ল্যান্টস আর অ্যাজ সেনসিটিভ অ্যাজ অ্যানিমেলস। ঠিক আছে, তো সেনসিটিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কি করতে বলেছে? কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, আমরা জানি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, তাই তো? তো আমাদেরকে এটা কোন ডিগ্রিতে দিয়েছে? এই সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আছে? এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে, পজিটিভ ডিগ্রিতে রয়েছে। আমাকে করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। কি করে বুঝলাম পজিটিভে রয়েছে? অ্যাজ রয়েছে, অ্যাজ এগুলো সব পজিটিভ ডিগ্রিতে থাকে। আচ্ছা, এবার কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কিভাবে করব দেখো। এখানে বলছে প্ল্যান্টস আর অ্যাজ সেনসিটিভ অ্যাজ অ্যানিমেলস। তাহলে প্ল্যান্টস অ্যানিমেলের মতো একই রকম সেনসিটিভ, মানে দুজন কিন্তু একই রকম। তো এটাকে আমরা দু রকম ভাবে করতে পারি। আমরা প্রথমে প্ল্যান্টস বসিয়েও করতে পারি, প্রথমে অ্যানিমেলস বসিয়েও করতে পারি। যদি প্ল্যান্টস বসাই একই লেখা থাকবে, কি লেখা থাকবে? আর নট মোর সেনসিটিভ দ্যান প্ল্যান্টস। তো আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কি আনবো? এই যে সেনসিটিভের কম্পারেটিভ ফ্রম সেনসিটিভার তো হয় না, ইয়ার যুক্ত করা যায় না। তো সেক্ষেত্রে আমরা কি করব? মোর সেনসিটিভ বানাবো। হলো মোর সেনসিটিভ, এবং কম্পারেটিভের জন্য দ্যানটাকে আনতে হয়, মোর সেনসিটিভ দ্যান। ব্যাস। এবার হ্যাঁ, আমরা ডিগ্রি চেঞ্জ করবো মানে আমাদেরকে অর্থ কিন্তু একই রকম রাখতে হবে। ঠিক আছে, তো আমি অর্থের কোনো পরিবর্তন করলে হবে না। তাহলে অ্যানিমেলকে আমরা বলতে পারি না গাছের থেকে বেশি সেনসিটিভ। উপরে প্রশ্ন পড়ে আমরা কি বুঝলাম? প্ল্যান্টস আর অ্যানিমেল একই রকম সেনসিটিভ। তাহলে বলতে পারি অ্যানিমেল প্ল্যান্টস এর থেকে বেশি সেনসিটিভ? তাহলে তাই আমরা কি করব? নেগেটিভ বানাবো, নট মোর সেনসিটিভ দেন। তুমি যদি অ্যানিমেলের জায়গায় প্ল্যান্টস আনতে, তাহলে হতো প্ল্যান্টস আর নট মোর সেনসিটিভ দেন অ্যানিমেলস। দুটোই হবে। বুঝে গেল? তাহলে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে যখন পজিটিভ থেকে কম্পারেটিভ যখন আমরা করব, কিভাবে করছি, কি জিনিসটা করছি? আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে নিতে পারি। হ্যাঁ, যদি এটাকে নিই, এটাকে নিলেও হবে। যদি আমি প্ল্যান্টস বসাই, প্ল্যান্টস বসালেও হবে। ঠিক আছে, প্ল্যান্টস বসালাম। প্ল্যান্টস এর পর তারপর কি করব? প্লুরাল, তাই আর যেমন আছে বসালাম, সাবজেক্ট বসিয়ে ভার্ব বসিয়ে দিলাম। তারপরে আমাদের যেটা করতে হবে, নট মোর দিয়ে অ্যাডজেক্টিভটা বসিয়ে তারপর দেন, মানে এইটুকু কথা পুরোটা বসাতে হবে। তারপরে যে বাকি আছে অ্যানিমেলস বাকি আছে, এখানে আমরা তাহলে কি করব? অ্যানিমেলস করে দেবো। ঠিক আছে, দিয়ে কমপ্লিট হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছে? আচ্ছা, পরের সেন্টেন্স দেখো। সিমলা ইজ কুলার দেন কলকাতা। তাহলে সিমলা কলকাতার থেকে বেশি কুলার, মানে বেশি ঠান্ডা, তাই তো? তাহলে এইখানটা আমি কি করবো? আমাকে বলেছে পজিটিভ ডিগ্রিতে করো। তাহলে সিমলা ইজ কুলার দেন কলকাতা, মানে কলকাতার থেকে বেশি ঠান্ডা হচ্ছে সিমলা। তার মানে কলকাতা সিমলার মতো অতটা ঠান্ডা নয়, তাই তো? কলকাতা সিমলার মতো অতটা ঠান্ডা নয়। আমাকে করতে হলো পজিটিভ, মানে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। পজিটিভ ডিগ্রিতে আমরা কি আনবো? ওই যে অ্যাজ আনতে হবে, অ্যাজ। অ্যাজ কিভাবে আমরা করব দেখো। তো সিমলার সাথে কলকাতাকে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, তো এই দুজনের মধ্যে কে বেশি ঠান্ডা? সিমলা ঠান্ডা। তাহলে কে কম ঠান্ডা? কলকাতা। তাহলে যে কম রয়েছে তাকে আমরা প্রথমে বসাবো। ঠিক আছে, তারপরে আমরা ভার্ব বসাবো। ভার্ব হচ্ছে ইজ। আচ্ছা, আমরা যখন এরকম ভাবে চেঞ্জ করব, তখন আমাকে পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে, তা না হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো তো আমরা নেগেটিভের জন্য নট নিয়ে আসবো। ব্যাস। এবার দুটো কাজ, দুটো অ্যাজ আনতে হবে। হ্যাঁ, প্রথম অ্যাজ এর পর একটা জিনিস, পরের অ্যাজ এর পরে আর একটা জিনিস। এবার কোনটার পরে কি? প্রথম অ্যাজ এর পর আমরা ডিগ্রিটাকে আনবো, যে মানে অ্যাডজেক্টিভটাকে আনবো। হ্যাঁ, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কুলার। যেহেতু আমি পজিটিভে চেঞ্জ করছি, তাই কুলারের পজিটিভ ফর্ম কি হয়? কুল হয়। কুলারের পজিটিভ ডিগ্রি হয় কুল, আর সুপারলেটিভ হলে কুলেস্ট হয়ে যেত। আচ্ছা, তারপরে যে আরেকটা যে অ্যাজ আসছে, সেই অ্যাজ এর পর আমরা কি বসাবো? আমাদের যে সাবজেক্ট ছিল সেন্টেন্সে, তাকে আমরা বসিয়ে দেবো, প্রথম যে সাবজেক্টটা ছিল। হ্যাঁ, তাহলে তোমাকে যদি পজিটিভ ডিগ্রিতে করতে বলে আর কম্পারেটিভে যদি কোনো সেন্টেন্স থাকে, তোমরা কি করবে? তোমরা দেখবে দুটোর মধ্যে কে কম, একজনকে তো আরেকজনের সাথে তুলনা করছে। তো কম যে আছে তাকে আগে বসাবে, তারপর ভার্ব বসাবে, তারপর নট বসাবে, তারপর দুটো অ্যাজ আনতে হবে। প্রথম অ্যাজ এর পর আমরা অ্যাডজেক্টিভ আনবো, পরের অ্যাজ এর পরে আমরা প্রথম সাবজেক্টটা আনবো। এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতেই হবে, শুধু মুখস্থ করলে কিন্তু হবে না। আচ্ছা দেখো, উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাই না? আমি ডিগ্রি চেঞ্জের ক্লাস এর আগে করিয়েছি।
সেখানে সূত্র অনুযায়ী কিন্তু পরপর ক্লাসগুলো আছে। তো তোমরা যদি চাও ওই ক্লাসগুলোতে তোমরা যে খাতায় নোট করেছিলে দেখবে ওখানে ওখানে পুরো লেখা রয়েছে সূত্রটা কিভাবে কিভাবে করবো। এখানে আমি সূত্র লেখাচ্ছি না, কারণ ভ্যারাইটিস ডিগ্রি রয়েছে, এখানে কিভাবে জিনিসগুলো হচ্ছে শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এসিটা বন্ধ করে দিই, আজকে সেরকম ঠান্ডা লাগছে না, আমারই অস্বস্তি লাগছে। থাক, এদিকে দেখ। দেখ, উমেশ যাদব, হ্যাঁ, উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বোলার, মানে খুব জোরে বল করে ইন্ডিয়ান ক্রিকেট টিমের, ভারতীয় ক্রিকেট টিম। তো ভারতীয় ক্রিকেট টিমের একটা বোলার ছিল, তার নাম হচ্ছে উমেশ যাদব, যে জোরে বল করতো। তো এটাকে আমরা কি করতে হবে, চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এটা রয়েছে কোন ডিগ্রিতে, এটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, দা এবং ইএসটি রয়েছে, তাই তো। আচ্ছা, আমাদের করতে হবে কম্পারেটিভ। আমরা কি করব দেখো, তো যখন এরকম বলবে যে কম্পারেটিভ থেকে তোমরা এই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করো, তোমরা সাবজেক্ট যেমন আছে তেমন বসিয়ে দেবে। উমেশ যাদব যেমন উপরে ছিল আমরা তেমন বসিয়ে দিলাম। তারপরে একটা ভার্ব তো দরকার, ভার্ব যেমন ছিল তেমনও বসাবো। হলো, কি করছি পরপর চেঞ্জেস গুলো বুঝতে হবে। তো তারপরে আমরা কি করব, এই যে এটা চেঞ্জ হবে, দা ফাস্টেস্ট আছে না, এটাই তো হচ্ছে ডিগ্রি, এটা এটা দেখেই তো বুঝলাম সুপারলেটিভ ডিগ্রি। তো আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এটার কম্পারেটিভ ফর্ম কি, ফাস্টার। তাহলে দা ফাস্টেস্ট পরিবর্তন হয়ে ফাস্টার হয়ে গেল। তবে শুধু ফাস্টার লিখতে হবে না, ফাস্টারের সাথে আরো কিছু লিখতে হবে। কি লিখতে হবে, ফাস্টার দেন এনি আদার, এনি আদার, এই যে এইটুকু, ফাস্টার দেন এনি আদার, ফাস্টার দেন এনি আদার, এটা পুরোটা লিখতে হবে, এটা তোমাকে বানিয়ে নিতে হবে। তারপরে যে বোলার থেকে যা আছে অ্যাজ ইট ইজ সব লিখে দাও, বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। কি চেঞ্জ করলাম আমি আবার রিপিট করছি, আমাকে দিয়েছে একটা সেন্টেন্স যেটা সুপারলেটিভ ডিগ্রিতে, আমায় করতে হবে কি কম্পারেটিভ ডিগ্রিতে। আমাদের কি করতে হবে, সবার আগে সাবজেক্ট যেমন আছে তেমন বসাবো, ভার্ব যেমন আছে তেমন বসাবো, হয়ে গেল। এবার সুপারলেটিভটাকে কি করতে হবে, আমাদেরকে কম্পারেটিভ করতে হবে। তাহলে এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফাস্টার। তো ফাস্টার দেন এনি আদার, এই কথাটা পুরো ফাস্টারের সাথে দেন এনি আদারটা যুক্ত করতে হবে, দেন এনি আদার, তারপরে যা আছে তাই লিখে দিতে হবে। তো এইভাবে আমরা প্র্যাকটিস করব। অল আদার এনি আদার একই বোঝায়, এনি আদারটাই ভালো বোঝায়। আমি এর আগে ক্লাস করেছি অ্যাডজেক্টিভ এই ডিগ্রি, সেখানে এনি আদার দিয়েই তো করিয়েছি, আমি লিখিয়েছিলাম না এনি আদার দিয়ে, তো আমরা এনি আদারই করব। তারপর দেখো, ইশান্ত শর্মা ইজ টলার দেন এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার। তাহলে ঈশান্ত শর্মা একজনের নাম, সে হচ্ছে লম্বা, অন্যান্য ইন্ডিয়ান ক্রিকেটারদের থেকে অনেক বেশি লম্বা। দেখেছিস ঈশান্ত শর্মাকে, হ্যাঁ লম্বা, চুলটা বড় বড়, বল করতে দৌড়ে গিয়ে। হ্যাঁ, তো হ্যাঁ আইপিএল এ দেখা যায় নাকি, আইপিএল এ দেখা যায়। আচ্ছা দেখো, ঈশান্ত শর্মা ইজ টলার দেন এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার, আমাকে কি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। আমরা দেখলাম টলার দেন এনি আদার, দেখেছিস, তো এটা দেখে বুঝে গেলাম কম্পারেটিভে রয়েছে। তো আমাকে এইখানে এই যে দেন এনি আদারটা তো কম্পারেটিভ করার জন্যই এসছে, তাই তো। তো আমাদের সাবজেক্ট যেমন আছে আমরা তেমন বসিয়ে দিলাম, তার জন্য একটা ভার্ব ছিল, ভার্বও বসিয়ে দিলাম, এইটুকু কাজ করে ফেলেছি। নেক্সট কি করব, আমাদেরকে কি করতে হবে, সুপারলেটিভ। সুপারলেটিভ করতে গেলে কি করতে হবে, টলটাকে নিয়েই তো কিছু একটা করব, টলকে টলেস্ট করে দেবো, তার আগে দা বসিয়ে দেবো। হ্যাঁ, আর কম্পারেটিভের জন্যই তো দেন এনি আদার এসছিল, তো সেটা আর লিখবো না, কারণ আমি তো আবার কম্পারেটিভ করছি না। তো দেন এনি আদারকে কেটে দিয়ে বাদ বাকি যা পড়ে থাকবে সব লিখে দেবো, বোঝা গেল। তো কিভাবে করছি কি করছি এটা ভালো করে সবাইকে বুঝতে হবে। আবার বলছি দেখো, এই ডিগ্রি চেঞ্জ কিন্তু ভালো করে না বুঝতে পারলে কিন্তু করতে পারবো না, এগুলো প্র্যাকটিস করতে হবে, এইরকম টাইপের সেন্টেন্স আরো তোমাকে চোখের সামনে দেখতে হবে। তো যখন তোমাকে অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না, একই দাঁড়াচ্ছে, যে ঈশান্ত শর্মা ইজ টলার দেন এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার, সব ক্রিকেটারের থেকে মানে লম্বা। তো এখানে কি বলা, ঈশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট, সব থেকে লম্বা, একই তো অর্থ থাকছে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট ভার্ব যেমন আছে তেমনই বসাচ্ছি, শুধু চেঞ্জ হচ্ছে যেখান থেকে আর কি কম্পারেটিভ তৈরি করার জন্য যা যা ওয়ার্ডটা আনা হয়েছে সেই ওয়ার্ডগুলোকে সরিয়ে দিয়ে কম্পারেটিভটা সুপারলেটিভ ফর্ম বানিয়ে দেওয়া হচ্ছে, বাদ বাকি যা আছে তাই লেখা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে বড় মাউন্টেন হচ্ছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট সব থেকে উঁচু।
তোমাকে কি করতে হবে, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, পজিটিভ। হ্যাঁ, সুপারলেটিভ রয়েছে যে দা হাইয়েস্ট, এইটুকু দেখে বুঝলাম সুপারলেটিভে রয়েছে। তো পজিটিভে করব, তো পজিটিভে করতে গেলে এখানে তোমাকে কি করতে হবে দেখো, সুপারলেটিভ থেকে এখানে পজিটিভ করতে গেলে তোমাকে নেগেটিভ বানাতে হবে, তা না হলে পজিটিভ হবে না। তো নেগেটিভ বানানোর জন্য আমাকে নো আদার আনতে হবে, নো আদার। ঠিক আছে, নো আদার। এবার তোমাদের সুপারলেটিভ ডিগ্রির পর সাথে যে ওয়ার্ডটা লেগে রয়েছে মাউন্টেন, যাকে নিয়ে কথা বলা হচ্ছে, তো মাউন্টেনকে আমরা বসিয়ে দেবো, মাউন্টেন ইন দা ওয়ার্ল্ড যেমন আছে মাউন্টেন ইন দা ওয়ার্ল্ড তেমনই বসিয়ে দেবো। তো নো আদার আনলাম, নো আদারটা এটা ছিল না, এটা আমরা নিয়ে আসলাম। আর আর কি বলে, হাইস্টের পরে যে অংশটা রয়েছে পুরোটা লিখলাম। তারপরে কি করবো, এই দুটো অ্যাজ আনতে হবে, তার আগে তো ভার্ব আনতেই হবে। তো মাউন্টেনকে সিঙ্গুলার ধরলে ইজ আনতে হবে। ঠিক আছে, নো আদার মাউন্টেন ইন দা ওয়ার্ল্ড। তো ভার্ব আমরা বসালাম, তারপরে দুটো অ্যাজ, প্রথম অ্যাজ এর পর কিছু একটা, পরের অ্যাজ এর পরে কিছু একটা। তো দ্বিতীয় অ্যাজ এর পরে আমরা সবসময় কি বসাবো, আমরা প্রথম সাবজেক্টটাকে বসাবো। এই যে প্রথম ফার্স্ট সাবজেক্ট আমরা সবসময় দ্বিতীয় অ্যাজ এর পরে বসাবো। আর প্রথম অ্যাজ এর পরে কি বসাবো, আমরা এই যে ডিগ্রি চেঞ্জ করছি, হ্যাঁ, সেই পজিটিভ ডিগ্রিটা বসাবো, যে ডিগ্রিতে আমাকে করতে বলবে সেই ডিগ্রিটা বসাবো, মানে পজিটিভ ডিগ্রি। তাহলে হাইয়েস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে হাই, তার মানে প্রথম অ্যাজ এর পরে আমরা ডিগ্রি বসাবো। ডিগ্রি মানে অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করে পজিটিভ ডিগ্রিতে করব, আর পরের অ্যাজ এর পরে প্রথম সাবজেক্টটাকে বসাবো। আর নো আদার আমাকে আনতে হবে। ঠিক আছে, নো আদারের পর আমরা এই যে দা আর হাইয়েস্ট, যেহেতু আমরা সুপারলেটিভে রাখছি না, দা হাইয়েস্টকে কেটে দেবো, মাউন্টেন ইন দা ওয়ার্ল্ড যা আছে এটা অ্যাজ ইট ইজ তেমন লিখে দেবো, তারপরে জিনিসগুলো পরপর হচ্ছে। তো এইভাবে জিনিসগুলোকে একটু ভালো করে দেখে দেখে করতে হবে, বুঝে বুঝে। ক্যান, কুড, শুড, উড অ্যান্ড মাইট, এগুলো সব কি, এগুলো সব মোডাল অক্সিলারি ভার্ব। এগুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। তোমাদেরকে শূন্যস্থান দিয়ে দিয়েছে তাই তো টেক্সটে, হ্যাঁ আমি শূন্যস্থানগুলো ফিল আপ করে রেখেছি, দেখো কিভাবে হয়েছে। মে আই ইউজ ইউর ফোন, ঠিক আছে, তো এখানে মে কথাটা তোমাকে বসাতে হবে, মানে পারমিশন নিচ্ছি, আমি কি পারি, তো পারমিশন নেওয়ার অর্থে আমরা মে বসাবো, মে। ঠিক আছে, যদি প্রেজেন্ট টেন্সে হয়। ক্যান যদি লিখি, হ্যাঁ, ক্যান আই ইউজ ইউর ফোন, না ক্যানটা এখানে ভালো বোঝাচ্ছে না, মানে সেন্সটা বুঝতে হবে যে পারি, তুমি একটা আমাকে পারমিশন দিলেই আমি তোমার সাথে এটা করবো। তো পারমিশন চাইতে গেলে মে, যেমন এই যে ঘরে ঢোকার সময় বলা হয় না, কিভাবে বলি আমরা, মে আই কাম ইন স্যার, আমরা বলি ক্যান বলি। তো পারি মানেই যে ক্যান বসাতে হবে না, যেটাতে আমাকে পারমিশন নিতে হচ্ছে সেখানে আমরা মে বসাবো। ঠিক আছে, তারপরেরটা দেখো, সি মাইট বি ইন হার বেডরুম, তাহলে সে তার বেডরুমে থাকতে পারে, এখানেও একটা হয়তো বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য মাইট হবে। তারপরে দা প্রোগ্রাম, আচ্ছা শুড বি ফিনিশড, তাহলে এর এই সময়ের মধ্যে নাও, মানে এখনই শেষ হয়ে যাওয়া উচিত বা হয়ে যাবে, তো শুড বসাবো। তারপরে সি কুড স্পেন্ড আওয়ার্স ইন দা লাইব্রেরি, তো এখানে আমরা কুড বসাবো। আর হি ক্যান রান ফাস্ট, যে সে জোরে দৌড়াতে পারে, এখানে পারে অর্থে আমরা ক্যান বসাবো। অ্যাক্টিভিটি 9-এ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট অফ দ্য, দেখো এখান থেকে আমাকে নিয়ে বসাতে হবে তাই তো। তো প্রত্যেকটার মানে জানতে হবে, লাউড মানে জোরে তাই তো, কেয়ারফুলি মানে কেয়ারের সাথে, হ্যাঁ চেয়ারফুল, চেয়ারফুল মানে আনন্দের সাথে, আনন্দের সাথে, জয় মানে আনন্দ, ওয়ারি মানে চিন্তিত, আর ল্যাপ মানে কোল। এবার কোন, মায়ের কোল যেটাকে বলে। তো এবার আমরা দেখবো কোন লাইনে কোনটা বসে। সি মেড দ্য অ্যানাউন্সমেন্ট ইন এ ভেরি চিয়ারফুল ম্যানার, মানে আনন্দের সাথে অ্যানাউন্স করছে, চিয়ারফুল। তারপরে দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলড উইথ জয়, তাহলে তারা ওভারওয়েলড হয়েছে কিসে, জয়ের সাথে, আনন্দের সাথে। ঠিক আছে, ওভারওয়েলড মানে একদম ভরে গেছে, তার মন হৃদয় তাদের একদম ভরে রয়েছে কিসে, আনন্দে। তারপরে মাদার্স, এই যে ল্যাপ, ল্যাপ হবে। তারপরে হি স্পোক ইন আ লাউড ভয়েস, ভয়েসটা কেমন, লাউড। দ্য ম্যান লুকড ওয়ারি, মানুষটাকে দেখে কি মনে হচ্ছে, সে খুব চিন্তিত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, সঠিক ভার্বের ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে। দেখো আচ্ছা, নিউজ, নিউজ নিচে সিঙ্গুলার তাই ইজ হবে তাই তো। চিলড্রেন, চিলড্রেন প্লুরাল, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ নাউন প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়, ভার্বকে প্লুরাল করতে গেলে ভার্বের শেষে কোনো এস বাই এস থাকবে না, তাই এখানে প্লে হবে, প্লেস কিন্তু হবে না। তারপরে বোথ লাবণী অ্যান্ড সোমা, দেখো বোথ আছে না প্লুরাল,
তাহলে প্লুরাল হলে আমরা প্লুরাল ভার্ব নেব, যে ভার্বের শেষে এস বাই এস নেই সেটাই প্লুরাল ভার্ব। তারপরে দেখো, তো হি স্টাফ মেক দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হি স্টাফ, তো প্লুরাল হয়ে গেল না, প্লুরাল হলে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম মেক নিয়ে নিলাম। মেনি ওমেন টুডে, তো মেনি ওমেন প্লুরাল হয়ে গেল, তাহলে ওয়ার্ক, ওয়ার্কস হচ্ছে সিঙ্গুলারকে বোঝায়, তাহলে ভার্বের শেষে এস বাই এস না থাকলে সেটা কি হয়ে যায়, প্লুরাল ভার্ব, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব তো প্লুরাল হবেই। আচ্ছা, অ্যাক্টিভিটি 10 কি বলছে দেখো, রিটায়ার্ড, ব্লকড, এক্সিলেন্ট, অর্ডার, স্টিনেন্ট, তো এগুলো দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। উই হ্যাভ এ নিউ টিনেন্ট, টিনেন্ট হচ্ছে ভাড়াটেয়াকে বলে, যে ভাড়া আসে, ভাড়াটেয়া। তো এগুলো কোন লাইনের সাথে কোনটা যায় আমরা অর্থ বুঝে বুঝে করতে হবে, এগুলোর মধ্যে কোনো গ্রামার নেই। দ্য রোড ওয়াজ ব্লকড, ঠিক আছে, ব্লকড, রাস্তাটা তো ব্লকই হবে। আর দিস সিঙ্গার হ্যাজ অ্যান এক্সিলেন্ট ভয়েস তার। দ্য জব ওয়াজ ডান অ্যাকর্ডিং টু দ্য অর্ডার্স, অ্যাকর্ডিং টু থাকলে অর্ডার মানে একটা অর্ডারে সাজানো হয় স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। মাই ফাদার রিটায়ার্ড, তো এখানে রিটায়ার্ড হবে যেহেতু লাস্ট ইয়ার তার জব থেকে সে চলে এসছে। রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাউন অফ দ্য ফলোইং, তো অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাউন বসাতে হবে, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো, মোর দ্যান ওয়ান ওমেন, এটাকে আমরা কি বলবো, ও মেন বলবো, একের বেশি মহিলা হলে ও ম্যান হয় না, ওমেন। তাহলে এই যে মাঝখানে শুধু এই ইটা ওম্যানটাকে ওমেন বানিয়ে দিলে প্লুরাল হয়ে গেল, অনেককে বোঝায়। তারপর মোর দ্যান ওয়ান ম্যান, তাহলে ম্যানকে প্লুরাল করতে গেলে মেন করতে হয়, ম্যানস নয়, ওম্যানস নয়, শুধু এটাকে করে দিলে এরা প্লুরাল হয়ে যায়। মোর দ্যান ওয়ান পার্সন, একের বেশি লোক, পার্সনস লাস্টে এস যুক্ত করে দেবো। মোর দ্যান ওয়ান গুজ, তাহলে কি হবে, গিজ, গুজ কাকে বলে, রাজহাঁস, রাজহাঁস। তো হাঁসেদের দল মানে অনেক বেশি হাঁস হয়ে গেলে আমরা গিজ করে দেবো। মোর দ্যান ওয়ান মাউস, হ্যাঁ, তা মাউসেস তো হয় না, মানে ইঁদুর, অনেক ইঁদুর, তখন আমরা মাইস করে দেবো, তাই তো। আচ্ছা, তারপরে মোর দ্যান ওয়ান ব্যারাক, ব্যারাকস হবে, ব্যারাকস হচ্ছে ইয়েকে বলে সৈন্যরা যেখানে থাকে আর কি, ব্যারাক, ওটাকেই বলে। মোর দ্যান ওয়ান ডিয়ার, তো ডিয়ারের প্লুরাল কিন্তু ডিয়ারই হয়, এটা একটা এক্সেপশনাল ওয়ার্ড, সবাই মনে রাখবে। ডিয়ার কাকে বলে, হ্যাঁ, তো ডিয়ারের প্লুরাল ডিয়ারই হয়, ডিয়ার নিজেও সিঙ্গুলার, নিজে প্লুরাল, দুটো ক্ষেত্রে, যেমন ইউ এর মতো, ইউ সিঙ্গুলার প্লুরাল দুটোতেই বসে, হ্যাঁ। আই আবার প্লুরাল কখন হয়, আমি প্লুরাল ভার্ব টার্ব কিছু বলছি, আমি বলছি তুই সিঙ্গুলার ক্ষেত্রেও ডিয়ার বসাবি, প্লুরালেও ডিয়ার বসাবি, যেমন ইউ যেমন হয় সিঙ্গুলারেও ইউ, প্লুরালেও ইউ, মানে তুমি মানেও ইউ, তোমরা মানেও ইউ, তাই বলা হচ্ছে একটা ডিয়ার হলেও ডিয়ার, অনেক কটা ডিয়ার হলেও ডিয়ার। মোর দ্যান ওয়ান সিলেবাস, এটাকে কি বলে, সিলেবাই, এটাই আছে তো ওখানে, এটাকে বলে সিলেবাই, মানে সিলেবাস অনেক বেশি হলে, একের বেশি সিলেবাস হলে তখন আমরা সিলেবাই বলবো। মোর দ্যান ওয়ান ফোকাস, ফোকাসেস, তাহলে ফ্যামিলিয়ার মানে একই রকম, একই রকম, তাহলে বিপরীত হচ্ছে অড, আলাদা। ইমাজিনারি, যেটা ইমেজ মানে কল্পনা, রিয়েল, রিয়েল একদম বাস্তব, ঠিক আছে। কি একটা ঢুকলো ভেতরে। তারপরে দেখো, ইনসাইড মানে ভেতরে, আউটসাইড হচ্ছে বাইরে, হেট মানে ভালোবাসা, লাভ মানে, বাহ, ভাগ্যিস ধরতে পেরেছি, হেট মানে ঘৃণা করা, আর লাভ হচ্ছে ভালোবাসা। হ্যাপি, স্যাড, পাস্ট, প্রেজেন্ট, তাহলে এগুলো সব বিপরীত শব্দ হলো তো। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 9 এর বি, এবার বলছে মেক সেন্টেন্স তৈরি করো, এবার সেন্টেন্সটা তোমরা তোমাদের মতো তৈরি করবে, তো আমি আমার মতো কয়েকটা করেছি, আমি দু একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। ফ্যামিলিয়ার মানে একই রকম, ঠিক আছে, তোমাকে আগে বুঝতে হবে এগুলো মানে কি, মানে পার্ট অফ স্পিচের কিসের মধ্যে পড়ছে কোন ওয়ার্ডটা, ঠিক আছে। যেমন ইনসাইড, এটা একটা প্রিপজিশনের মধ্যে আসছে কিন্তু, তো ইনসাইড। হেট, হেট যেমন একটা নাউন, কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপি, এটা একটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাকে আগে বুঝতে হবে যে ওয়ার্ডটা দেবে সেই ওয়ার্ডটা কি, তারপর সেটা নিয়ে আমরা করব, ঠিক আছে। এটা আমাদের সেন্টেন্স তৈরি করতে, যেমন হ্যাপি, আই অ্যাম অলওয়েজ হ্যাপি। পাস্ট, ইয়েস্টারডে ইজ পাস্ট, পাস্ট মানে ঘটে যাওয়া জিনিস। হেট, উই শুড নট হেট এনিওয়ান, আমাদের কাউকেই হেট করা উচিত নয়।
ইনসাইড মানে ভেতরে, দেয়ার ইজ সামথিং ইনসাইড দ্য হাউস, মানে কিছু একটা ওই হাউসের ভেতরে রয়েছে। ড্রিম ইজ অ্যাকচুয়ালি অ্যান ইমাজিনারি ওয়ার্ল্ড, মানে একটা ইমাজিনারি ওয়ার্ল্ডকেই তো আমরা ড্রিম ড্রিম বলি, যেটা আমরা স্বপ্নে দেখি সেটার তো বাস্তবতা নেই, একটা ইমাজিনারি বিশ্বকেই আমরা দেখতে পাই। আর আওয়ার ইংলিশ টিচার ইজ ভেরি ফ্যামিলিয়ার টু আস, আমাদের খুব আমাদের মতোই আর কি, আমাদের মতোই মেলে, আমাদের সাথে মিলেমিশে কথা বলে, তাই এটাকে ফ্যামিলিয়ার বলে। বাকি তোমাদের আলাদা হতেই পারে, সেটা তোমাদের দেখে দেবো আমি খাতাটা, ঠিক আছে। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, তো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কোনটাকে বলে, যেমন ঘুমন্ত মেয়ে, ঘুমন্ত পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ছুটন্ত ছেলে, ঠিক আছে। রানিং বাস, রানিং, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং কোনো একটা নাউনের আগে বসবে, সেগুলোই পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। যেমন এখানে আছে দেখো, প্রথমটা কি হবে, হ্যাঁ আচ্ছা দেখ, আচ্ছা প্রথমে এখানে কোনটা হবে, সেলডম, বার্কিং। তো ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হবে পার্টিসিপেল, এবং ভার্বের সাথে আইএনজি সেটা যদি অরিজিনাল ভার্ব হয় তাহলে সেটা পার্টিসিপেল হবে না, কারণ ভার্বের সাথে আইএনজির পর দেখতে হবে একটা নাউন আছে নাকি, যদি থাকে তাহলে সেটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে বার্কিং ডগ মানে কি, ঘেউ ঘেউ করা কুকুর। তারপরটা কি, বার্কিং, হ্যাঁ না আছে বার্কিং লাউডলি, হ্যাঁ হ্যাঁ, তো তোদের উত্তর আছে এটা, বার্কিং দেখো এই জায়গাটাতেই এই কি ওরা গল্প করছে, আলাদা করতে তুলে নিয়ে আয়, রূপাকে দিকে নিয়ে আয়, ওরা দল বেঁধে পড়াশোনা না বুঝছে। চাপ এদিকে, সোমাতাও ভালো মনে হচ্ছে, চাপ সুস্মিতা দিকে, দল বেঁধে না বুঝছে ওরা, মানে দল বেঁধে বোঝে একদল, আর দল বেঁধে না বুঝবো, আর শুধু নিন্দা করব, কানে কানে বলবো কিছু না কিছু কারণ না কারোর সম্বন্ধে। এদিকে দেখো, তো প্রথমে আমরা দেখো ভার্বের আইএনজির পরে নাউন পেলাম, আর পরেরটা ভার্বের আইএনজির পরে কোনো নাউন পাচ্ছি না, এটা কি পাচ্ছি, অ্যাডভার্ব। তো এটাকে কিন্তু আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলতে পারবো না। আর এটা কিন্তু এটা মূল ভার্ব, এই যে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ওয়াজ ওয়ার ভার্বের আইএনজি, এইটা কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ নয়, এটাই মাথায় রাখতে হবে, অনেকে সব এইসব ভুল করে দিয়ে চলে আসবে, ঠিক আছে, এইটাই কিন্তু টিচাররা ফলো করবে। তারপরে দেখো ইন্টারেস্টিং সাবজেক্ট, এই যে সাবজেক্ট একটা নাউন রয়েছে ইন্টারেস্টিং, তারপর অ্যামিউজিং স্টোরি, স্টোরি একটা নাউন, তারপর কি ইনস্ট্রাক্টিং, তাহলে দা টিচার ওয়াজ ইনস্ট্রাক্টিং, এটা কিন্তু ওয়াজ ওয়ার তারপর ভার্বের সাথে আইএনজি, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এখানে কিন্তু দেখো এরপরে কোনো কিন্তু নাউন নেই, আছে নেই, তাহলে এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এটাতে নেই। আচ্ছা দেখো আই শ্যাল সি, তো এখানে এখানে স্যাল আছে তাই না, স্যালের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে, মোডালের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয় না, তাই কিন্তু সি সি রয়েছে, কোনো চেঞ্জেস দরকার নেই। এখানে কি করতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, মানে কোনটার সাথে কোন ভার্বটা যায়। তারপরে স্টুডেন্ট, এখানে রাইট আছে, রাইটটাকে রাইটিং করতে হবে, কেন, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার চলে আসলে তারপরে কোনো ভার্ব বসালে সেই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, ক্লিয়ার। তারপরে দেখো হ্যাজ বিন রিড আছে, এই যে হ্যাজ আর বিন চলে আসলে ভার্বের আইএনজি চাই, তাই আমরা রিডিং করে দেবো, রিডটাকে কি করে দেবো, রিডিং, কারণ এগুলো আমাদের টেন্সের ফরমেশনেই রয়েছে। তারপরে হ্যাড, হ্যাড চলে আসলে তারপরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ হ্যাজ চলে আসলে তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাই ফিনিশকে থার্ড ফর্ম করতে গেলে ফিনিশড করতে হবে। তারপরে দেখো ওয়াজ, সি ওয়াজ সিং, এটা সিঙ্গিং হবে, কেন সিঙ্গিং হলো, কারণ ওয়াজ রয়েছে, ওই যে বললাম ওয়াজ ওয়ারের পরে ভার্বের আইএনজি হয়, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পরে ভার্বের আইএনজি হয়, হ্যাভ হ্যাজ হেডের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো বি ভার্ব চাই, তাই তো, তো এখানে আমরা কি বসাবো, হ্যাড বিন বসিয়ে দেবো, হ্যাড বিন, ঠিক আছে, কারণ 6 ডেজ ধরে কন্টিনিউ জিনিসটা চলছে, ফর রয়েছে। তারপরে হি উইল, উইল রয়েছে, উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে কামের ফার্স্ট ফর্ম তো কামই হয়। তারপর আই হ্যাভ বিন, বিন চলে আসলে ভার্বের আইএনজি, আর যদি বিন না থাকতো তাহলে ভার্বের থার্ড ফর্ম হতো, ঠিক আছে, যে ভার্বটা দিয়ে দেবে সেটাকে নিয়ে তোমাকে চেঞ্জ করতে হবে, বিন থাকলে আইএনজি, বিন না থাকলে আমরা ভি3 করে দেবো। তারপরে হ্যাড, হ্যাড রয়েছে, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাই লিভের থার্ড ফর্ম হচ্ছে লেফট, ঠিক আছে। আচ্ছা তারপরে কি ব্লো আছে, ব্লোকে ব্লোয়িং করে দিলাম, কেন, তার আগে একটা হেল্পিং ভার্ব আছে, তাই তো, তো হেল্পিং ভার্ব থাকলে তারপরে ভার্বের আইএনজি, যেটা আমি বলেছি। তো ব্র্যাকেটের ভার্বগুলো কিভাবে আমরা চেঞ্জ করলাম সবাই বুঝতে পেরেছে, প্রত্যেকটা কিন্তু একটা সিস্টেমে হলো, কোনো কিছু এমন না মুখস্থ করার জিনিস, মুখস্থ করার জিনিস এগুলো
হ্যাঁ, এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম, আবার রিপিট করছি, am is আর was were থাকলে তারপরে যদি কোনো ভার্ব চাই ভার্বের আইএনজি বসাবো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। এই দুটো হচ্ছে কমন। এছাড়াও আমাদেরকে কন্টিনিউয়াস টেন্সটাকে একটু ফলো করতে হয়, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওইগুলোকে বুঝে আমাদেরকে চেঞ্জ করতে হবে। কমপ্লিট দ্য ফলোইং কম্প্যারিজন বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড। চলো এইগুলোর মধ্যে কোনটা হবে, তাই তো? তাহলে অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, আমাকে বুঝতে হবে কোল কেমন দেখতে, কালো, তাহলে ব্ল্যাক কথাটাকে আনতে হবে। এগুলোকে দেখে থেকে বুঝতে হবে। যেমন ফ্লো, হ্যাজ ব্রেভ অ্যাজ, এটা ব্রেভ হবে, তো অ্যাজ ব্রেভ অ্যাজ ফ্লো। তারপর অ্যাজ বিজি অ্যাজ বি, বি বি খুব, বি আর এ হবে, হ্যাঁ বি আর এ ভিই হবে, বি আর এ ভিই। আচ্ছা, অ্যাজ ব্রেভ অ্যাজ এ ফ্লো। তারপরে দেখো অ্যাজ বিজি অ্যাজ এ বি, তাহলে বি যেমন ব্যস্ত ততটাই। এগুলো সব কিন্তু পজিটিভে এবং এটার সাথে ওটাকে তুলনা করা হচ্ছে। তারপরে জেন্টেল ল্যাম্বু, তারপরে পিকক প্রাউড, তারপরে দেখো গ্রাস গ্রিন, তারপরে ফির্ম রক, তারপরে হেভি লেড, কোল্ড আইস, হট ফায়ার। ফায়ার মানে গরম, কিসের মতো, আগুনের মতো গরম। ঠান্ডা কিসের মতো, আইসের মতো, বরফের মতো ঠান্ডা। তাহলে হেভি মানে ভারী, লিড হচ্ছে পারদকে বলে, পারদের মতো ভারী, পারদকে বলে। রকটা তো হেভি হয়, রকটা তো হেভি হয়। সব এখন মানে বলতে হবে রে, পরে বললে হবে না, দেখতিস তো সময় চলে যাচ্ছে অনেক, মনে রাখ আমি লাস্টে বলে দিচ্ছি। তো এইভাবে আমরা তুলনা করে করে বলবো। এটা টু হবে, টু এর নিচে দাগ নেই, আচ্ছা ঠিক আছে। দেখো এর নিচে দাগ নেই, এটাও এক্স এক্স চেঞ্জ হবে, এটা কি আছে, এর নিচে এটা কি ছিল, এক্সারসাইজ। হোয়াইট সুইট, বানান বল, ই আচ্ছা এটা হবে হচ্ছে এক্সারসাইজ। তাহলে দিস এক্সারসাইজ ইজ টু ইজি, তাহলে এই টু মানে খুব, এখানে টু তোমাকে দিয়ে দিয়েছে, এই টুটাই এখানেই হবে। তোমাকে এখানে যে অ্যাডভার্ব গুলো দিয়েছে তোমার সেন্টেন্সের কোথায় হবে, কোন জায়গায় বসানো যায়। তো অ্যাডভার্বের অবস্থান সবসময় ভার্বের আশেপাশে হয় এবং সেন্টেন্স অনুযায়ী বুঝতে হবে। তাহলে ইজি মানে সহজ, সহজের আগে আমি টি ডবল ও টুটা বসিয়ে দেবো, তাই তো? তারপরে দেখো অ্যাডভার্বটা এই যে ভার্বের পরে রয়েছে, ফেয়ারলি ফাস্ট, দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফাস্ট। তারপর দ্য বটল ইজ কোয়াইট ফুল, হ্যাঁ এখানে ও লেখেনি, এটা ভুল ছিল, ওরকম করে বলিস না, কিউ ইউ আই টি, কুইট, কোয়াইট, টি ই কোয়াইট, ঠিক আছে? তাহলে কোয়াইট, কোয়াইট ফুল। তাহলে কোয়াইটটা আমরা কোথায় বসাবো, আমরা দেখতেই পাচ্ছি নরমালি ভার্বের পর কিন্তু এগুলো বসালে হয়ে যাচ্ছে, দ্য বটল ইজ কোয়াইট ফুল। আচ্ছা তারপর, কারণ অ্যাডভার্ব শুধু ভার্বের জন্য আসে না, অ্যাডভার্ব তো অ্যাডজেক্টিভের জন্য আসে, সেন্টেন্সে অনেক পার্ট অফ স্পিচের জন্য আসে। তো যেটার সাথে যেটা বসে সেই অনুযায়ী বসাতে হবে। যেমন ওন, রেয়ারলি ওন, এটা নিয়ারলি, হ্যাঁ নিয়ারলি ওন মানে প্রায় জিতে যাবে, তাহলে নিয়ারলি ওন, কাছাকাছি। তারপরে রেদার, তাহলে উই আর রেদার লেট। তারপরে জাস্ট, হি হ্যাজ জাস্ট কাম, কামের আগে জাস্ট বসালে এখানে সেন্টেন্সে ঠিকঠাক জায়গা লাগছে। তারপরে এটা কি হবে, নেভার, তাই তো? নেভার, আমরা এখানে নেভার করে দেবো, ঠিক আছে? তো হি নেভার মেক্স, মেক্স এর আগে নেভার বসালাম। তারপরে আই, হি মেক্স নেভার আ মিস্টেক, হি নেভার মেক্স আ মিস্টেক, নেভার আগে হবে। আই অলওয়েজ গেট আপ আর্লি, অলওয়েজ, ঠিক আছে? আই এর পরে অলওয়েজটা বসাতে হবে। তারপরে ভেরি আছে, আই অ্যাম ভেরি সরি। তারপরে হি ওয়াজ ইন্টেলিজেন্ট এনাফ, ইন্টেলিজেন্ট এনাফটা সবসময় এরকম বসে, একটা কি বলে, নাউনের পরেই বসে। ইন্টেলিজেন্টের আগে দিয়েছি, হি ওয়াজ এনাফ ইন্টেলিজেন্ট না, ইন্টেলিজেন্ট এনাফ, এনাফ মানে যথেষ্ট। মোডাল অক্সিলারি ভার্ব,
তাই তো? মোডাল অক্সিলারি ভার্ব বুঝি আমরা। আচ্ছা দেখো, আই ক্যান স্পিক ইংলিশ, এখানে ক্যান বসাবো। আচ্ছা এখানে অ্যাক্টিভিটি 9 কি আছে? কারেক্ট টেন্স, তাই তো? আচ্ছা ক্যান, ক্যানকে আমরা কি করব? পুট করব। কেন করলাম? কারণ এখানে র্যান আছে। ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে ক্যান থাকবে না, কি করব? পুট হবে। তারপরে দেখো এখানে হ্যাড আছে, হ্যাডের পরে এটা আই হবে, আই থট, আই হ্যাড, স তো হবে না, সয়গাতে কি আছে? হ্যাঁ হ্যাঁ, তো এখানে স হবে না, এখানে কি হবে? সিন। কারণ হেডের পরে ভার্বের থার্ড ফর্ম বসে। হ্যাঁ, আর স্টার্টে আছে, পাস্ট টেন্স তো চলছেই। তারপরে হি এর সাথে ভার্বের শেষে এস বাই এস বসবে, তাই হেল্পস হয়ে গেল। আর হেল্পস কেন হলো? কারণ এখানেও হেল্পস আছে, দেখো, তাই তো? কারণ এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। তারপরে স ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে পাস্ট টেন্স, তাহলে এটাকেও পাস্ট করতে হবে, তাহলে স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, বোঝা গেল? তারপর লার্নড, এটা ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, তাই এটাকেও ওয়ান কে কি করে দিতে হবে? ওয়ান্টেড, ভার্বের সেকেন্ড ফর্ম করে দিতে হবে। তারপরে রিউমার দ্যাট হি হ্যাড, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাই ডাইড বসিয়ে দিলাম। তারপরে উই থট, এই যে পাস্ট টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম, তো ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে উইলকে উড করতে হয়। আর এখানে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকতো তাহলে এখানে উইল করে দিতাম, উইলই থাকতো, বোঝা গেল? ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে উইলকে উড করে দিতে হয়। তারপরে শ্যাল আছে, তার মানে সিম্পল ফিউচারে রয়েছে, তাই এখানেও মেয়ে যেমন আছে মেয়ে তেমনই থাকবে, বোঝা গেল? আচ্ছা তারপরে আই লেফট দ্য প্লেস অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার্ড, তো হেয়ার আছে, হেয়ারকে হেয়ার্ড করব। কেন? কারণ লেফট আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, তাই হেয়ারকে কি করে দিলাম? হেয়ারের সেকেন্ড ফর্ম হেয়ার্ড হয়ে গেল। তারপর অনেস্টি, অনেস্টি, এবার বি ভার্ব বসাতে বলছে, অনেস্টিকে সিঙ্গুলার ধরা হয় তাই ইজ বসিয়ে দিলাম। আচ্ছা এবার এখানে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস, কোন ভার্বটা কারেক্ট হবে? দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ হবে। কেন ইজ হলো? কারণ অল আছে, আমাদের একটা গান আছে না, আরে ভাইয়া অল ইজ ওয়েল, অল মানে সব, তাই সবের সাথে ইজ বসে, বোঝা গেল? কারণ সব বোঝালে সিঙ্গুলার হয়ে যায়। তারপরে দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোবেলিস্ট, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড, দেখো এখানে পোয়েট আছে নোবেলিস্ট আছে, দুজন আছে, তাহলে আর বসা উচিত, কিন্তু ইজ হবে। কেন? একটা আর বলতে হবে না, দেরি হয়ে যাবে, আমি বলি তো, দা একটাতেই আছে, তুই তুই এইটুকু বলতে দা 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 হয়ে গেছে। তো গ্রেট পোয়েটের আগে দা আছে, নোবেলিস্টের আগে দা নেই। যদি নোবেলিস্টের আগেও দা থাকতো তাহলে এটা প্লুরাল, তাহলে প্লুরাল হয়ে যেত, তখন আর হতো। কিন্তু যেহেতু এই দুটোর মধ্যে মানে একটার সাথে দা রয়েছে, তার মানে ওই একই ব্যক্তি, সে পোয়েট এবং নোবেলিস্ট, তাই সিঙ্গুলার, তাই ইজ বসলো। ইচ থাকলে সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে? তারপর অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত থাকলে আমরা দেখবো তার আগে সিঙ্গুলার না প্লুরাল আছে। সিমলা অ্যাজ ওয়েল অ্যাজ হি সলিম, তাই তো? সালিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত রয়েছে, হিজ ফ্রেন্ড সিঙ্গুলার, তাই ইজ হলো। টাইম অ্যান্ড টাইড, এটাকে সিঙ্গুলার ধরা হয়, তাহলে এটা ওয়েট হবে না, ওয়েটস হবে, ওয়েটস হবে। ওয়েট করা আছে, হ্যাঁ সয়কাতে ওয়েট আছে, এখানেও ওয়েট আছে। সময় এবং স্রোতকে তো সিঙ্গুলার ধরা হয়, ওখানেও ভুল, এখানেও ভুল, সয়কে ভুল থাকে। টাইম এন্ড টাইড, সময় এবং স্রোত। আচ্ছা সময় এবং স্রোতকে যদি আমরা সিঙ্গুলার ধরি তাহলে ওয়েটস হবে, আর যদি প্লুরাল ধরি, যে দুটো আলাদা আলাদা জিনিস, তাহলে ওয়েট হবে। তো এইভাবে আমরা করব। তারপরে দেখো, নেইদার অফ দ্য গার্লস, নেইদার অফ দ্য গার্লস, ঠিক আছে? নেইদার মানে দুজনের মধ্যে, কোনো মেয়েটাই নয়, দুজনের মধ্যে কেউই না, তাহলে কোনো একজনও না, তাহলে সিঙ্গুলার, তাই হ্যাজ বসাবো। নেইদার থাকলে সিঙ্গুলার বোঝায়, এইদার থাকলেও সিঙ্গুলার বোঝায়, কারণ নেইদার হচ্ছে দুজনের মধ্যে কোনো একজনের কথা বলা হচ্ছে, কোনো একজন মানে তো সিঙ্গুলার। তারপরে নান বাট, তো নান বাট কি হবে? নান বাট দ্য ব্রেভ, তো আমরা ডিজার্ভস করব, হ্যাঁ সিঙ্গুলার ধরা হলো, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে প্লুরাল ভার্ব, তাই না? এস আছে লাস্টে, তো নান বাট থাকলে সিঙ্গুলার ধরা হয়, তাহলে ব্রেভ এখানে সিঙ্গুলার ধরা হচ্ছে।
তারপরে 3/4 মানে 3/4 মানে 3/4, 3/4 4/4 3 ভাগ, 2/1 ভাগ, 1/2 ভাগ, এই যে ভ্যারাইটিস যেগুলো আর কি বলে ভগ্নাংশে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় সিঙ্গুলার ধরবো, কারণ কোনো একটা পার্টেরই তো ভাগ করা হচ্ছে, তাহলে পার্ট তো কোনো একটা সিঙ্গুলার একটা পার্টেরই তো ভাগ করা হয়, তাই সেটাকে সিঙ্গুলার ধরা হয়, তাই ওয়াজ বসাবো। তারপরে এইদার আছে, এইদার দিয়ে থাকলে সবসময় সিঙ্গুলার হবে, কারণ এইদার মানে দুজনের মধ্যে কোনো একজনকে বোঝায়, নেইদার মানেও তাই দুজনের মধ্যে কোনো একজনকেই বোঝায়। তারপরে স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি মানে একজন ব্যক্তিরই দু রকম ব্যাপার, সে স্লো এবং স্টেডি, তাই তো, তাই আমরা সিঙ্গুলার ধরে এখানে উইন্স করে দেবো, উইন হবে না। আমাদের এখানে কি আছে, ডিগ্রি চেঞ্জ, তাই তো, কি আছে, ডিগ্রি হলুদ ডিগ্রি চেঞ্জ, তো ডিগ্রি চেঞ্জ করবো আমরা, হ্যাঁ, তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাহলে গুড, বেটার, বেস্ট, ডার্ক, ডার্কার, ডার্কেস্ট, মাইল্ড, মাইল্ডার, মাইল্ডেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, হার্ড, হার্ডার, হার্ডেস্ট, সফট, সফটার, সফটেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, লিটিল, লেস, লেস্ট। আমি তো এখানে আসিনি, এখানে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ব্যাড, ওর্স, ওর্স্ট, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, সিরিয়াস, মোর সিরিয়াস, মোস্ট সিরিয়াস, লেজ, লেজার, লেস্ট, সুইপ, সুইপার, সুইপেস্ট। তো পজিটিভ, তাহলে কম্পারেটিভে আমরা কি করলাম, ইয়ার যুক্ত করলাম আর কিছু জনের সাথে মোর আসলো, তাই তো, আর সুপারলেটিভে আমরা কি করলাম, ইএসটি যুক্ত করলাম, বা কিছু জনের সাথে ই রয়েছে শুধুমাত্র এসটি যুক্ত হলো, এইরকম ভাবে, আবার কিছু জনের সাথে মোস্ট যুক্ত করা হলো। তো এগুলো পড়ে পড়ে আমাদেরকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। দেখো কি বলে যে পিক আউট দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস, মানে সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বার করো এবং তার ডিগ্রি বলো, এই যে রাইট দেয়ার ডিগ্রি, কোন ডিগ্রিতে রয়েছে। প্রথমে কি আছে, এই যে বেস্ট, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ইএসটি আছে বা এসটি রয়েছে। আচ্ছা, ডিসেম্বর ইজ কোল্ডার, কোল্ডার, কম্পারেটিভ ডিগ্রি তাহলে কোল্ডার রয়েছে, তাহলে কোল্ডার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তারপরে এলডেস্ট, এই যে এলডেস্ট রয়েছে, সুপারলেটিভ ডিগ্রি। ফার্স্ট পজিটিভ ডিগ্রি, কারণ এখানে অ্যাজ রয়েছে, দেখেছো। তারপরে হচ্ছে সুইটার, ইয়ার যুক্ত, ডিগ্রি ইয়ার আছে, তো ইয়ার থাকলে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব, ঠিক আছে। তো ইয়ার আর দেন, তাহলে 3 রকমের ডিগ্রি চিনতে তো আমাদের অসুবিধা নেই, হ্যাঁ। ইয়ার আর দেন থাকলে কম্পারেটিভ, অ্যাজ থাকলে পজিটিভ, আর ইএসটি দা থাকলে সুপারলেটিভ, সেই অনুযায়ী কিন্তু আমরা অ্যাডজেক্টিভ গুলো দেখে বুঝে গেলাম কোনটা কোন ডিগ্রিতে হবে, ঠিক আছে। তো আমাদের ক্লাস কমপ্লিট হলো, তাই তো। তো আমাদের টেক্সটের অ্যাক্টিভিটির সব গ্রামার গুলো হয়ে গেছে। এর পরের দিনের ক্লাসে আমাদের কি হবে, টেক্সটের অ্যাক্টিভিটির সব প্রশ্ন উত্তর যেগুলো, তাই তো, অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তরগুলো পরের ক্লাসে হবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে।